যে খুব আরামের জীবনযাপন করবেন, কখনো কোনো কষ্ট করবেন না, বালা মুসিবত আসবে না, বিপদ আপদ আসবে না, আর জান্নাত পেয়ে যাবেন, এত সহজ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে জান্নাতে প্রবেশ করবে এত সহজে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ এখনও তোমাদের অবস্থা সম্পর্কে বাহ্যিক জানতে পারেননি। আল্লাহ সব জানছেন, কিন্তু তোমাদের প্রমাণ বাস্তব, এই প্রমাণ পাননি তোমাদের থেকে যে তোমাদের মধ্য থেকে কে মুজাহাদা সর্বাত্মক প্রচেষ্টা চালালো, কে সর্বাত্মক প্রচেষ্টা চালালো মুজাহাদা। তার একটা হচ্ছে সশস্ত্র জেহাদ, যার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। শক্তিশালী হইতে হবে এবং মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে। মুসলিম যখন কমজোর থাকবে তখন নাই, নিজেই কমজোর, মক্কার মতো অবস্থা, আর বলছেন জেহাদ জেহাদ না, তখন নয়। শক্তি সামর্থ্য থাকা, বিজয়ের সম্ভাবনা থাকা, আর মুসলিম শাসকের নেতৃত্ব থাকা, এই দুটো শর্ত যখন থাকবে তখন জেহাদ সেই সর্বোচ্চ স্তর যেটা, সেটা। তো আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এখনও বাস্তবে প্রমাণ পাননি তোমাদের থেকে যে তোমাদের মধ্যে কে সর্বাত্মক প্রচেষ্টা চালালো, কে মুজাহাদা করলো, জিহাদ করলো। ওয়ালামাস সাবিরিন, এবং কে ধৈর্য ধারণ করলো। তোমাদের ধৈর্যের পরীক্ষাই হয়নি এখন। তাহলে বোঝা যাচ্ছে এমন এমন বিপদ আপদ আসতে পারে যেখানে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। জি, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা না থাকলে রাস্তা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। জি, প্রতিশোধ নেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে প্রতিশোধ নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ এর মাধ্যমে দ্বীন ইসলাম শক্তিশালী হবে, মুসলিমরা শক্তিশালী হবে, এবং কাফের আল্লাহর দ্বীনের দুশ্মন যারা মুসলিমদের শত্রু, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হবে যখন প্রতিশোধ নেবেন। কিন্তু যদি মার খেয়ে খেয়ে থেকে যান তাহলে তো তারা ভীত সন্ত্রস্ত হবে না। জি, তো আল্লাহ এখানে সাবরের কথা বলেছেন। এই অবস্থাটা হচ্ছে যখন মুসলিমরা কমজোর দুর্বল থাকবে, বা যে এলাকায় যে দেশে দুর্বল কমজোর থাকবে, তখন তাদেরকে বিপদ আপদে জুলম অত্যাচারে সবর ধৈর্য ধারণ করতে হবে। এই আয়াতের সম্পর্ক আমাদের সিরাতুন নবীর আজকের এবং গত সপ্তাহের দর্শের বা আলোচনার সাথে রয়েছে। গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল অসহায় নির্যাতিত সাহাবায়ে কেরাম। যেসব সাহাবায়ে কেরামগণ ইসলামের প্রথম যুগে দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন, তারা বড় জুলমের শিকার হয়েছিলেন মক্কা মুকাররমায় কাফের মুশরিকদের পক্ষ থেকে। তাদের প্রায় 10 জনের আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আজকে কয়েকজনের আলোচনা করব। আজকে পর্ব নম্বর আমাদের হচ্ছে 21, তারিখ হচ্ছে 9 জমাদাল উলা 1441 হিজরি মোতাবেক 4 জানুয়ারি 2020 সাল। এই 2020 সালের প্রথম সিরাতুন নবীর আমাদের আজকে দর্শ পর্ব নম্বর 21। আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, এবং তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। এখানেই ছিলাম। তাদের সম্পর্কে আর একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতেন। তার মানে কত মুসলিমরা কমজোর মক্কায় ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধৈর্য ধারণ করছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এত মার খাচ্ছেন, এত মার খাচ্ছেন, এত জুলম অত্যাচার বরদাস্ত করা যাচ্ছে না, তারপরে বলছেন ধৈর্য ধারণ করো। কারণ যদি প্রতিক্রিয়া দেখাও, পাল্টা কিছু করো, তাহলে তোমাদের সব কিছু শেষ করে দেবে। জি, যখন কমজোর, কিন্তু শক্তি যদি থাকে প্রতিশোধ নেওয়ার, তাহলে প্রতিশোধ নিলে অবশ্যই তারা ভয়ভীত হবে। কারণ কাফের বাঁচতে চায়, আর মুসলিম মরণকে ভয় করে না যদি সত্যিকার মুসলিম ভাই। কারণ ও জানে তকদিরের প্রতি বিশ্বাস আছে, মরণ যেদিন আছে সেদিনই আমার মরণ হবে, তার আগে পরে হবে না। যেই সময় আছে ওই সময়ই হবে। যে অবস্থায় আল্লাহ ফয়সালা করে রেখেছেন যে এখানে এই অবস্থায় এই রকম জায়গায় এই কারণে এইভাবে তার ইন্তেকাল বা মরণ হবে, ওইভাবেই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না, যতই চেষ্টা করেন। মাহমা ইয়াকুন মিন হাজার লা ইউনজি মিন কাদার, যতই সতর্ক থাকেন না কেন,
তকদির থেকে রক্ষা পাবেন না। আপনার ভাগ্যে যদি দুর্ঘটনা থাকে, আপনি যদি বলেন যে আমি রাস্তায় রোডেই নামবো না, তবু কোনো সময় নামতে হবে, গাড়িতেই চড়বো না আমি, তারপরও কখনো চড়তে হবে, হ্যাঁ নিরুপায়ে চড়তে হবে, আর আপনার অ্যাক্সিডেন্ট হবে। যেটা তকদির আছে সেটা হবে। সুতরাং একজন মুসলিম যার আল্লাহর প্রতি ঈমান রয়েছে, দুনিয়া তুচ্ছ তার কাছে, আখিরাত স্থায়ী জগৎ, সেটা হচ্ছে সুখের জগৎ। দুনিয়া কোনো সুখ শান্তির জগৎ নয়। এখানে যেটুকু সময় পাচ্ছেন কর্ম করতে হবে, আর তকদিরের প্রতি আমার বিশ্বাস আছে, আল্লাহর ফায়সালা অলরেডি করা আছে লহে মাহফুজে। সুতরাং একজন মুমিন কখনো মওতের কথা চিন্তা করে না। জি, যেই দিন আসার সেই দিনই আসবে। আপনি ডাকলেও মত আসবে না সময়ের আগে, আর আপনি যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করেন যে মতকে আসতে দেব না, তবুও আপনি থামতে পারবেন না বা থামাতে পারবেন না। এরা মখজুম বংশের মিত্র ছিলেন, আম্মার বিন ইয়াসের এবং তার পরিবার। এই মখজুম গোত্রের বড় নেতা এবং মক্কার বড় নেতা কাফের আবু জাহাল ছিলেন। দুপুরবেলা গরমের সময় উত্তপ্ত রৌদ্রে আর পাথরের ওপর তাদেরকে কঠোর শাস্তি দিত, সারাদিন রৌদ্রে তাদেরকে ফিরে রাখতো। মক্কার গরম, এখন যদি আপনি যান গ্রীষ্মকালে, এখানে তো 6 মাস 8 মাসই গ্রীষ্মকাল। জি, তো এখন যে শীতকাল, তাও মক্কাতে গরম। জি, কত গরম তাহলে চিন্তা করেন গরমের দিনে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতেন। তার পিতা যে ইয়াসের ছিলেন, ইয়াসের বিন আমের বিন মালিক আল আনাসি আল মুজহাজি। পিতার নাম আমের বিন মালিক আনাসি, মানে আনাস গোত্রের। এই জুলমের শিকার হয়ে তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। জি, কাফেরদের জুলম অত্যাচার এত ছিল তার উপর যে তাতে তার ইন্তেকাল হয়ে গেছিল, শহীদ হয়েছিলেন ইনশাআল্লাহ।